পুরুলিয়ার এখনকার ছবিটা দেখাও অরিত্রী। দেখো, তোমাকে যে জিনিসটা আমি দেখাবো এখন সেটা নিয়ে কিন্তু এবছর খুব চর্চা হয়েছে, 100 মিটারের লক্ষণ রেখা। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি পুরুলিয়া টাউনের মধ্যে, এই জায়গাটা তুমি দেখে নাও ভালো করে আগে, যে এখানে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের পতাকা রয়েছে, প্রচারমূলক কথাবার্তা রয়েছে, এবং এর 100 মিটার ঠিক পরেই কিন্তু বুথের নাম রাজস্থান বিদ্যাপীঠ, যেখানে 6টি বুথ রয়েছে। আমার সঙ্গে ক্যামেরা অভিজিৎ রয়েছে, তাকে দেখাতে বলবো ঠিক কিভাবে মার্ক করা হচ্ছে। এই জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, ওই দূরে হলুদ স্কুল বাস, এটা করে ভোট কর্মীরা এসছেন, ওখানে বুথ, আর এখানে এরকম ভাবে 100 মিটার লেখা এবং তার সঙ্গে পোলিং স্টেশনগুলো, কি কি পোলিং স্টেশন সেটা মার্ক করা। যেটা নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর লোকজন জানালেন যে এটাকে আরও স্পষ্ট করে দেওয়া হবে রাত্রিবেলার মধ্যে, কারণ এটা আগেই মার্ক করা হয়েছিল, আজকে আবারও এক পোচ কালি পড়বে এবং তারপর মার্ক করা হবে। আর দূরে ওই হলুদ বাস, সবুজ বাস যেগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখানেই রয়েছে স্কুল, তার মধ্যে 6টি বুথ রয়েছে। এই বুথের ঠিক পরে আর কোনো রকম প্রচারমূলক পতাকা বা কথাবার্তা কিছু থাকবে না, এমনটাই বলা হচ্ছে। এখানেও কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা থাকবেন। ভোটের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কাউকে এই 100 মিটারের যে লক্ষণ রেখা বলা হচ্ছে তার বাইরে কিন্তু, তার ভেতরে যেতে দেওয়া হবে না, এটা স্পষ্ট করে দিয়েছে আগের দিনই নির্বাচন কমিশন। এবার ভোট কেন্দ্রের ছবিটা আপনাদের সামনে আমি রাখবো। উজ্জ্বলকে বলবো বহরমপুরে যে ভোট কেন্দ্রের সামনে উজ্জ্বল রয়েছে, দেখাও ছবিটা একবার উজ্জ্বল। একদম তাই, দেখো আমরা যেটা রয়েছি এটা হচ্ছে বহরমপুরের একদম শেষ প্রান্তের একটা ভোট কেন্দ্র। আমি ছবিটা দেখাচ্ছি। প্রথমত হচ্ছে একেবারে গলির মধ্যে একটা স্কুল, স্বাভাবিকভাবে এই স্কুলে বাড়তি নজরদারি, রাস্তায় প্রচুর মানুষের যাতায়াতের রাস্তা হচ্ছে এটা, ফলে এখানে 100 মিটারের মধ্যে একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু তারপরে আর কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না ভোট কেন্দ্র চালু হওয়ার পর। দ্বিতীয়ত যেটা দেখানো সেটা হচ্ছে ইতিমধ্যেই সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু পৌঁছে গেছেন এবং আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে সমস্ত বুথেই 4 জন করে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হবে এবং তারা থাকবেন। এমনকি ভোটারদের লাইন মেনটেন করা থেকে এতদিন পর্যন্ত ভোট কেন্দ্রের ভেতরে সেন্ট্রাল ফোর্স ঢুকতে পারত না, কিন্তু নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে একমাত্র সেন্ট্রাল ফোর্সই তারা একেবারে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবে কোনো অশান্তি হলে প্রিসাইডিং অফিসারের অনুমতি নিয়ে। ফলে সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমি বলবো সন্দীপকে দেখাতে, দেখো এই যে ক্যামেরা, এই ক্যামেরা কিন্তু বলা হচ্ছে এআই নিয়ন্ত্রিত ক্যামেরা। অর্থাৎ এই ক্যামেরার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে মুহূর্তে বেশি লোক জড়ো হয়ে যাবে এই ক্যামেরা থেকে কিন্তু এই ক্যামেরা সাউন্ড করবে এবং এই ক্যামেরার মাধ্যমে সেই ছবি পৌঁছে যাবে নির্বাচন কমিশন, যেখানে বসে এই ক্যামেরাগুলোকে মনিটরিং করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।